সাংবাদিকের আর্থিক নিরাপত্তার জন্য এত বছরে আসলে একটি আইনি কাঠামো বা যে কোনো কাঠামো তৈরি করা, সেটি না সরকারের পক্ষ থেকে না সাংবাদিকদের পক্ষ থেকে সম্ভব হলো না কেন? মানে আন্তরিকতার অভাব, নাকি প্রত্যেকে যে যার সুযোগ খুঁজে নিয়ে সন্তুষ্ট? না, আপনি এখন 2 মিনিট বলে আমরা বিরতিতে যাই। না, সেটি তো আছে। এখন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা হচ্ছে সাংবাদিকতা, এবং এই পেশাটির এমন একটি ঝুঁকি যে আপনার বয়স যত বাড়বে আপনার দাম তত কমতে থাকবে। একটি পর্যায়ে আপনি কোথাও চাকরি করতে যাবেন, বলবে যে এখন তো বেশি সিনিয়র হয়ে গেছে। সিনিয়র লোকটির বুদ্ধি বাঁচতে হয় না, সবাই এটি ভুলে যায়। এই বিড়ম্বনা আছে। এবং একটু আগেই আমি বলেছি, ঢাকা থেকে আমি একটি ফিগার দেখেছিলাম অনেক আগে, 1257টি দৈনিকের লাইসেন্স আছে। যে পত্রিকাগুলো বেরোয়, আমি চ্যালেঞ্জ করে বললাম স্টুডিওতে, 20টি গণমাধ্যমে ঠিকমতো বেতন দেন, আমি লিখে দিতে পারি। এবং জালিয়াতি এমন পর্যায়ে আপনার কাছ থেকে কাগজ নিল যে আপনি অষ্টম ওয়েস বোর্ডে বেতন পাচ্ছেন, বাট আপনার সেই টাকা কিন্তু আপনি পাচ্ছেন না। সেই টাকা যদি ব্যাংকেও যায়, তুলে আবার মালিক পক্ষকে অগ্রিম চেক দিয়ে রাখতে হয়। এই বাস্তব, যে কারণে আমি যে বললাম যে, এবং এমন একটি সিস্টেম দাঁড়িয়েছে, এই সাংবাদিকতা করে আপনার সৎভাবে বাঁচার কোনো উপায় নেই, এমন একটি সিস্টেম করা হয়েছে। এবং মালিক পক্ষ এমন একটি ভাবেন, অনেক মালিক পক্ষই, যে সাংবাদিকরা বাইরে অনেক ইনকাম করে, তার আর বেতন অত দরকার না। আপনি দেখবেন 10টি প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান ঠিকমতো বেতন দিচ্ছে, তার যদি একটা গণমাধ্যম থাকে সেটি কিন্তু ঠিকমতো বেতন দিচ্ছে না বা সময় মতো দিচ্ছে না। কারণ ওই যে মাইন্ডসেট, যে সাংবাদিকরা বোধ হয় অনেক ইনকাম করে, না কিছু মিলে। আপনি যে বললেন যে আসলে আর ধরুন যে কোনো চাকরিতে, সরকারি চাকরি, ইভেন বেসরকারি চাকরিতেও আপনি কিন্তু চাকরির শেষে একটি অ্যামাউন্ট পাবেন। সাংবাদিকতা সেটি বলা হয়, কিন্তু বড় বড় প্রতিষ্ঠান, বিশাল বিশাল গ্রুপের গণমাধ্যম, সেখানে যদি কারোর চাকরি চলে যায়, টাকাটা তিনি পান না। অধিকাংশ জায়গায় পান না। 2-3টি পত্রিকা হয়তো বাংলাদেশে দিতে পারে, দেয়, আরগুলো কিন্তু দেয় না, নানাভাবে ঘুরায় দেয় না। আমরা কিন্তু এই ধরনের সালিশি দরবার অনেক করেছি। এই বাস্তবতা চলছে, মানে সব মিলিয়ে এমন একটি অবস্থা চলছে যে সাংবাদিকতা করে আপনার ভালোভাবে বেঁচে থাকার কোনো উপায় নাই।